প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। একজন খামারির জমিতে আসলাম মিষ্টি কুমড়া দেখতে। তো দেখলাম যে এত ভালো একটা মিষ্টি কুমড়া এটা প্রায় পচে গেছে। তো এটার কারণ কি দেখলাম, কৃষকের সাথে কথা বলে আপনি অনাবৃষ্টির কারণে দেখেন চৈত্র মাস চৌচির করার কারণে কিন্তু এই জমিগুলা প্রায় নষ্টের পথে। এছাড়া আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে যেগুলা জমি রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। খরচ হওয়ার কারণে কি শুনলাম কৃষকে আগের দামটা পাচ্ছে না। যে কাকা কাকা বলেন বলেন। একটু শুনে আমি একটু কথা বলি আপনার সাথে। এই এই যে আপনার লাউয়ের দাম কেমন? অনেক তো লাউ হয়েছে। কাকা নেন, মাইক নেন, লাউয়ের দামটা একটু বিষয়ে বলেন সরাসরি। দাম তো একদম কম সরকারে আড়তে সিন্ডিকেট করার কারণে এই যে দেখেন লাউ কত কিছু তুললে কৃষক তো এই যে কামলা খরচ, সার খরচ, আল খরচ, সকল কিছু খরচ করিয়া এখন তো ধান বাছানি হয়ে বসে। এখন তো 8 টেহা ভরে দেওয়ার সম্ভাবনা হয়ে বসে। লাউ তো একদম 8 টেহা 9 টেহা, অন্তত নিম্নে যদি 20 টাকা কেজি থাকতো লাউ, তাহলে আর কোনো কৃষকের কোনো চিন্তা আছে না। দেখেন আমার কত লাউ আর নিকেট করছি, এখন তো আমার মাথা তাফায় বাঁচতাছি না। লাউয়ের দর এত কম, এই লাউ নিতে কামলা, গাড়ি, এটা সকল কিছু করছে, পরে গিয়ে যে বেচা কিনা গিয়ে ভর্তা মিলে না। এখন আমরা কি করে বাঁচাম? আমরা কৃষক মানুষ, আমরা তো গৃহস্থী না করে বাঁচতাম না। এমনি তো প্রায় গিয়ে একটা কেটে মেটে প্রায় গিয়ে খরচপাতি, ওষুধের, সারে, সকল কিছু পানি টানি গিয়ে মনে 3-4 হাজার টাকা খরচ হয় একটা কেতো। বিয়ে অন্তত নিম্নে 4,000 থেকে 5,000। কামলা খরচ আছে, নেওয়া খরচ আছে, অনেক কিছু আছে। এইগুলা তখন আমরা কি করাম? আমরা কৃষক মানুষ, আমরা কার দ্বারা যাই? যারা সরকার বর্তমানে সরকার যে পদে যারা আছে, কর্মকর্তারা যারা আছে, এরা যদি একটু ফলো করে তাহলে আমরা লেগে সুবিধা হয়ে আছি। এছাড়া তো আর আমরা করার কিছু নেই। আমরা লাউ যদি লাউ নেই তো আমরা পরে মরার মতন। এই যে লাউ লুয়ে বইছি কেটে রাইলো, লাউ এর আরো তো কবর লুয়ে দেখতেছি লাউ বলে টানে না। আমরা কি করাম? লাউ তো থুয়েও রাখুন যেত না, থুয়ে রাখলেও নষ্ট হয়ে যায়। এই ক্ষেতের মধ্যে অনেক নষ্ট হয়েছে। এই বছর এই কি ওষুধ যে দিছে, কোনো ওষুধে কাজে লাগছে না, কোনো ওষুধে কাজে লাগছে না। এখন যদি সরকারি ভাবে প্রশাসন যারা আছে, কর্মকর্তারা যারা আছে, টিউনও আছে, এরা যদি একটু ফলো করে কৃষকের প্রতি, তাহলে কৃষক বাঁচবো। আর কৃষক না বাঁচলে তো আপনারাও বাঁচাই না, আপনারা চাকরি হয়ে বাঁচাই না। আমরা কৃষি কাজ যদি না করতারি তাহলে আপনারা কাইবেন করতো। এই যে লাউ আমরা করছি, এটা তো সব শহরে ফেলাইতেছি, যারা চাকরাজীবী করবো এরা কিনে কিনে খাইবো। এরা তো সরকারি বেতন পাইবো, কিনে খাইবো না। আমরা কি করতাম? আমরা তো খেতে যদি দল না দেয় আমরা এইটা কই আনাম, করতাম। এই যে এইবার যে গৃহস্থী করছি, যদি আল্লাহ না দেয় তাহলে আর করার কিছু নেই। এখন এই যে এই আড়তে সিন্ডিকেট করে, এরা সিন্ডিকেট করে লাউ কিনে নেয়, এরা শহরে এনে বেশি দামে বেচে। তখন আমরা তো এই সিন্ডিকেট ভাঙার মতো ক্ষমতা না। আমরা কৃষকের কি আছে? কৃষক প্রশাসনের আছে। প্রশাসন যদি একটু হলো করে যে কৃষকের মাল এত সস্তা কেন কিনে, কারণ কি, তাহলে আমরা একটু বাচ্চা যাই, নাহলে আর বাঁচার কোনো ভাব নেই। তারাইল দানা, শিমুলারি গ্রাম, বাইরকান্দি, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ তারাইল দানা, বাড়ি শিমুলাটি। আমার নাম কামাল উদ্দিন ভুইয়া। আমি কৃষি কাজ করি, লাউ তুলতাছি ভাই। উনি আসছে লাউ দেখার লাগিয়ে বাদে আমি আমার দ্বারা আইলে করে বা আমি বললাম আসি 2-4 কথা যে সরকার যদি একটু ফলো করে কৃষক বাঁচানির লেগে, তাহলে কৃষক বাঁচবে, নাহলে বাঁচার কোনো ভাব নেই। আসসালামু আলাইকুম। তো কাইতেন না, শুনেন আমি একটা কথা বলি। বাংলাদেশের যারা সাধারণ জনগণ রয়েছেন, আমি যেহেতু শহরে থাকি, আমি বুঝি শাকসবজির দাম কতটুকু। এই জন্য আপনারা যে লাউগুলা দেখতে পারতেছেন, এটা কিন্তু শহরে 50 টাকা হবে কমপক্ষে। এটা এখানে এটার দাম মনে হয় প্রায় আপনার এই 10 টাকা মনে হবে কিনা সন্দেহ রয়েছে। তো এই যে এত কষ্ট করে কৃষকে নিজের পায়ে শরীরের ঘাম জড়িয়ে কৃষি কাজগুলা করেছে, রোদ পরে ভাই, যে রোদটা উঠছে ভাই, আমি কিন্তু থাকতে পারতেছি না, শরীরটা জ্বলতেছে। তো ওরা নাকি সারাদিনে প্রতিনিয়ত এই কাজগুলা করতেছে। তো এত পরিশ্রম করার পরে যদি বাংলাদেশে কৃষকের মূল্যায়ন না করেন, তাহলে ভাই বাংলাদেশ এগিয়ে যাবে না। আরেকটা বিশেষ কথা বলি, কাকা তো বলছে যে ওরা কিন্তু ওদের দামটা ন্যায্য মূল্য পাবে
যদি পাইকারি আড়তগুলোর মধ্যে সিন্ডিকেট না করে, তারা নাকি কম দামে ক্রয় করে এগুলা বেশি দামে বিক্রি করে। ওরা লাউগুলা নিয়ে গেলে বলে এগুলা চলে না, এগুলা নিতেছে না শহরে, আমরা এগুলা বিক্রি করতে পারতেছি না, এরকম কথাবার্তা বলে। তো যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, টিউনো স্থানীয় পর্যায়ে এই মানে নির্বাহী অফিসার যারা রয়েছেন, তারা একটু এটা সুনজরে দেখেন, তাহলে বাংলাদেশের কৃষক বাঁচবে। দেখেন কত সুন্দর লাউ, এগুলা খেতে কিন্তু অনেক স্বাদ। এই কৃষি এই কর্মকর্তারা এটা একটু করবেন, এই বলে আমি শেষ করলাম।